আমাদের হাদি ভাই পুরো বাংলাদেশের মানুষের মন জয় করে নিয়েছে। সেই দৃশ্য যদি আপনারা দেখতে চান, শুধু সোশ্যাল মিডিয়া না, ওনাকে যে কবরস্থ করা হয়েছে জাতীয় কবির পাশে, সেই সমাধিস্থলের পাশে গিয়ে দেখেন কত মানুষ কান্না করে, কত মানুষ বলে আমার ভাই মারা গেলে, আমার পরিবারের সদস্য মারা গেলে আমি এত ব্যথা পাইতাম না যত ব্যথা এই বাংলার হাদি মারা যেতে পেরেছে। মানুষ আজকের ভোগান্তি মেনে নিয়েছে হাদির বিচারের দাবিতে। কিন্তু বিশ্বাস হাদির মানুষের সফট কর্নার, হাদির প্রতি মানুষের যে নরম দিল, সেটা এসেছে একমাত্র খোদা তাআলার দরবার থেকে। তাই মানুষ তাদের ভোগান্তি মেনে নিলেও আমরা মানুষকে আজকের মতো এই জায়গাতে হাদি ভাইয়ের বিচারের দাবিতে আর ভোগান্তি দিতে চাই না। আপনারা এই সিদ্ধান্তের সাথে কতজন একমত আছেন আমাদেরকে বলেন। তাহলে আমাদের শাহবাগে যে ব্লকেট কর্মসূচি চলছে, সেই ব্লকেট কর্মসূচিতে আমরা এখন সবাই যুক্ত হব। আর আপাতত মানুষের সদিচ্ছা থাকা সত্ত্বেও আমরা তাদেরকে এই জায়গাতে আর ভোগান্তি দিব না। এই জ্যাম বহুদূর চলে গিয়েছে। সাইনবোর্ড ব্লকেট মানে বাংলাদেশ ব্লকেট, আমরা ব্লকেট করেছি। আশা করি এই ব্লকেটে আমাদের নারায়ণগঞ্জ প্রশাসন সহ আইন শৃঙ্খলা বাহিনী সহ প্রত্যেকটা বাহিনীর কাছে উত্তর চলে গিয়েছে। তারা জানতে পেরেছে নারায়ণগঞ্জের ছাত্র জনতার ব্লকেট কতটা মারাত্মক হয়। হাদি ভাইয়ের বিচার সময় মতো না হলে এই ব্লকেট কর্মসূচি কিংবা এই আন্দোলন কর্মসূচি কতটা মারাত্মক হতে পারে। সুতরাং মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আমরা এখন আমাদের শাহবাগে যে ব্লকেট কর্মসূচি চলছে, সেই শাহবাগ ব্লকেট কর্মসূচিতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি এবং ধীরে ধীরে আমরা এই ব্লকেট কর্মসূচিকে আজকে এই মুহূর্তের জন্য সমাপ্ত ঘোষণা করছি। কিন্তু প্রশাসনকে বলে দিচ্ছি, খুশি হওয়ার কিছু নাই। যদি সময় মতো আমাদের হাদি ভাইয়ের বিচার কিংবা নারায়ণগঞ্জের ছাত্র জনতার উপর বিচারের হত্যার বিচারের কিংবা আক্রমণের বিচার যদি আমরা সময় মতো না পাই, তাহলে আমাদের এখানে আমরা কোনো সময়ক্ষণ ধরে ব্লকেট কর্মসূচি দিব না। যতক্ষণ পর্যন্ত বিচার না পাবো ততক্ষণ পর্যন্ত আমরণ এখানে আমরা ব্লকেট কর্মসূচি দিব। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং শাহবাগ ব্লকেট কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।